16 বছর আগে প্রতিবেশী দেশের সঙ্গে সমুদ্রের সীমানা নির্ধারণ হলেও এতদিনেও সেখানে অনুসন্ধানের মাধ্যমে খনিজ সম্পদ আহরণ করতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে বছরের পর বছর ধরে দেশে গ্যাস সংকটের সঙ্গে বেড়েছে আমদানি নির্ভরতা। এ অবস্থায় সমুদ্রের অগভীর এলাকায় 1 থেকে 11 ও 15 নম্বর ব্লক এবং গভীর সমুদ্রের 8 থেকে 22 নম্বর পর্যন্ত মোট 26টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিনিয়োগ আকর্ষণে বিদেশি কোম্পানির জন্য শর্ত শিথিল ও বেশ কিছু সুযোগ সুবিধা থাকছে। বিশেষ করে সমুদ্রে তেল বা গ্যাস পেলে সেটি পেট্রোবাংলা নিতে না চাইলে বিদেশে রপ্তানি বা দেশেই অন্য পক্ষের কাছে বিক্রির সুযোগ থাকবে। সেক্ষেত্রে গ্যাস বা তেলের দাম নির্ধারণ হবে আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সমন্বয় করে। তবে দেশের স্বার্থ রক্ষা করেই সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। দীর্ঘদিন ধরে পড়ে থাকা আমাদের সমুদ্র বক্ষের যে গ্যাস ব্লক সেটা এক্সপ্লোর করবার জন্য আমরা অফশোর বিডিং রাউন্ড 2026 আমরা আজকে 6টি জাতীয় দৈনিকের মাধ্যমে আমরা এটা অফিসিয়ালি আমরা ডিক্লেয়ার করেছি। অতীতের যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল আমাদের এই টেন্ডার ডকুমেন্টে সেগুলো সংশোধন করে আমরা কাজ করবার চেষ্টা করছি। যা কিছু হবে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই আমরা করব। দেশের আইন মেনেই তেল গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সইয়ের কথা জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। রপ্তানির সুযোগ রাখা হলেও দেশের চাহিদা মেটানোর পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সমুদ্র বিজয় হয়েছে, তাই নিয়ে অনেক লাফালাফি হয়েছে, সমুদ্রের নিচে কি আছে সেটাও নিয়ে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সেখান থেকে যে আহরণ করতে হবে সেটা বোধহয় ভুলে গেছিল। দেশের আইন কানুন মেনে বিডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো। আন্তর্জাতিকভাবে উত্তোলনের যেসব কন্ট্রাক্ট আছে সেগুলোকে বিশ্লেষণ করেই আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা এই কন্ট্রাক্টগুলো করব। সব প্রক্রিয়া শেষ করে 2027 সালের শেষ দিকে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান শুরু করা সম্ভব হবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।